সোশ্যাল মিডিয়াতে এতক্ষণে নিশ্চয়ই দেখে ফেলেছেন পুতুলটিকে। দেখতে আদুরে, নাবিকের মতো পোশাক পরনে, ছোট্ট এক ছেলে, মুখটি মানুষের মতোই, তবু যেন ঠিক মানুষ নয়। নাকের জায়গায় ছোট্ট গর্ত, বাদামি মুখে পুতির মতো কালো দুই চোখ, মুখে হাসি কিনা বোঝা দেয়। কোলে আঁকড়ে ধরে আছে আরেকটি পুতুল, সেই পুতুলটি একটি কুকুর, চকচকে চোখ, খুব বড় জিভ বেরিয়ে আসে মুখ থেকে। পুতুলটির নাম রবার্ট দ্য ডল। রবার্ট নাকি বিশ্বের সবচেয়ে অভিশপ্ত পুতুল। ভুতুরে পুতুল রবার্ট নাকি গাড়ি দুর্ঘটনা, হাড় ভাঙা, চাকরি হারানো, বিবাহ বিচ্ছেদ ও অন্যান্য দুর্ভাগ্যের নেপথ্যে এক ভৌতিক রহস্য। রবার্ট পুতুলটির বয়স কিন্তু এখন 117। ঠিকানা ফ্লোরিডার কি ওয়েস্টের ফোর্ট ইস্ট মার্টেলো মিউজিয়াম। রবার্টের একজন ভক্ত নতুন একটি শোকেস উপহার দিয়েছে রবার্টকে। 1994 সালে রবার্ট এই জাদুঘরে আসে। তার আগে রবার্ট ইউজিন অটো ছিলেন এই রবার্ট পুতুলের মালিক। রবার্ট ইউজিন অটো জিন নামে পরিচিত ছিল। রবার্ট ইউজিন ছিলেন একজন অদ্ভুত শিল্পী। বিশিষ্ট কি ওয়েস্ট পরিবারের সদস্য ছিলেন তিনি। পুতুলের নামটি তার মালিকের নামে। রবার্ট ইউজিন অটো ঠাকুরদা তাকে ছোটবেলায় জন্মদিনে উপহার হিসেবে দিয়েছিলেন এই পুতুলটি। জার্মানি ঘুরতে গিয়ে পুতুলটি কিনেছিলেন তিনি। পুতুলের সঙ্গে বেশ বড়বেলা পর্যন্ত সম্পর্ক ছিল জিনের। দিনে দিনে ছোট্ট জিন তার জীবন আকারের পুতুলের প্রতি অগাধ ভালোবাসা দেখিয়েছিল এবং এটিকে সব জায়গায় নিয়ে ঘুরতে পছন্দ করতেন তিনি। গুজব ছিল যে অটো পরিবারের সদস্যরা এবং তাদের চাকর বাকররা প্রায়ই জিনকে তার বেডরুমে শুনতে পেত নিজের সাথে দুটি সম্পূর্ণ ভিন্ন কণ্ঠে কথোপকথন করতে। জিনের বাবা মা প্রায়ই তাদের বাচ্চাকে ওপরে পুতুলের সাথে কথোপকথন করতে শুনতে পেতেন এবং সম্পূর্ণ ভিন্ন কণ্ঠে প্রতিক্রিয়া পেতেন, এবং জিন প্রতিবারই দাবি করত রবার্ট এটা করেছে। যদিও অটোরা মনে করেছিলেন যে এগুলো সবই দুষ্টভাবে জিনের দ্বারাই করা হয়েছিল, কিন্তু জিন এটা মানতে নারাজ। জিন খালি বলতো এটা রবার্ট করেছে। পরে সেই পরিবারের সদস্যরা পুতুলের কথা বলার এবং তার মুখের চেহারা বদলাচ্ছে বলেও কিন্তু দাবি করেছে। ঘরে হাসি ঠাট্টা এবং রবার্টকে সিঁড়ি দিয়ে দৌড়ানো বা ওপরের তলায় জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে দেখা গেছে বলে এমন সবও কিন্তু দাবি করেছে তারা। এইখানেই শেষ নয়। রবার্ট নামে পুতুলটি তৈরি করেছিল স্টিভ কোম্পানি। মনে করা হয় জানলায় শোকেসে প্রদর্শনের জন্য গড়া অনেকগুলো পুতুলের মধ্যে একটি ছিল রবার্ট। রবার্টকে সম্ভবত খেলনা হিসেবে বিক্রি করার ইচ্ছে ছিল না মোটেও। রবার্টের ছোট্ট এই নাবিকের পোশাক কিন্তু কোম্পানি থেকে দেওয়া হয়নি বা পরানো হয়নি। সম্ভবত জিনের এমন একটি পোশাক ছিল যা তিনি ছোটবেলায় পরতেন। কম বয়সে জিন দুর্ঘটনার জন্য পুতুলটিকেই দায়ী করতে শুরু করেছিল। শিশুসুলভ বলে এড়িয়ে যাওয়াই যেত, কিন্তু বাড়ির প্রাপ্তবয়স্করাও কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে শুরু করেন। বড় হয়ে জিন একটি সুন্দর বাড়িতে থাকতেন। বাড়িটিকে দ্য আর্টিস্ট হাউস বলে ডাকতেন তিনি। সেই বাড়িতে রবার্টকে ওপরের দিকের একটি জানলায় রেখেছিল। পথ চলতি স্কুল ছাত্ররা ওই পুতুলটিকে দেখে প্রায় ভয় পেত। মনে হতো বারবার তাদের সামনে এসে পুতুলটি হাজির হবে, ফলে বাড়িটিকে তারা এড়িয়েই চলত। 1974 সালে ইউজিন অটোর মৃত্যুর পরে আর্টিস্ট হাউসটি কিনেছিলেন মার্টেল রাইটার, এবং রবার্টও বাড়ির সঙ্গে সঙ্গে মার্টেলের সম্পত্তি হয়ে যায়। তারপর থেকেই নাকি বাড়িতে অশরীরী কারোর পায়ের আওয়াজ শোনা যেত, কারো হাসিও শোনা যেত। অনেকে বলতেন রবার্টের উপস্থিতিতে যদি কেউ ইউজিন অটোকে বাজে কথা বলতেন তাহলে রবার্ট পুতুলের অভিব্যক্তি বদলে যেত। রবার্ট নাকি নিজের বাড়ির চারপাশে ঘোরাফেরা করত।
প্রায় 20 বছর রবার্টের এমন ভৌতিক ঘটনা সহ্য করার পর মার্টেল তাকে জাদুঘরে দান করে দেন। রবার্টকে দেখতে জাদুঘরে ভিড় উপচে পড়ে। রবার্ট আসার পর থেকেই দর্শকরা অভিশপ্ত পুতুল দেখতে এবং পুতুলের সঙ্গে সেলফি নিতে ভিড় করেন। একটি হরর চলচ্চিত্র হয়েছে তাকে নিয়ে, এমনকি রবার্টের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও রয়েছে। রবার্টের রেপ্লিকা বই, কোস্টার এবং টি শার্টেরও জনপ্রিয়তা তুঙ্গে। প্রতিদিন 1 থেকে 3টি চিঠি আসে রবার্টের কাছে। সাধারণ ফ্যানদের লেখা নয়, ক্ষমা চেয়ে চিঠি লেখেন অনেকে। কিন্তু কেন? অনেক দর্শক হয়তো রবার্টকে গুরুত্ব দেননি বা কখনো অসম্মান অপমান করার জন্য দুর্ভোগে পড়েছেন বলে মনে করেন তারাই ক্ষমা চেয়ে চিঠি লেখেন রবার্টকে ইমেলও লেখেন অনেকে। কালিন স্মিথ নামে একজন পেশাদার ঘোস্ট হান্টার এবং জোশ নামে একজন কানাডিয়ান ইউটিউবার এই ভুতুড়ে পুতুলটির সন্ধান করার জন্য ইস্ট মার্টেলো মিউজিয়ামে যান। রবার্টকে স্পর্শ না করলেও বিনা অনুমতিতে তার ছবি তোলেন। তারপর থেকেই নাকি নানা সমস্যা শুরু হয়। নিজেদের ভয়েস রেকর্ডের বেশ কয়েকটি কণ্ঠস্বর শুনতে পান তারা। দেহের তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়তে থাকে। দুজনে বমি করতে শুরু করেন। শেষমেশ ওই চত্বর থেকে বেরিয়ে যান তারা। অনেকেই দাবি করেছেন মিউজিয়ামে সেই পুতুল দেখে কেউ হাসি ঠাট্টা করলে তার জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটত। এমনকি পুতুলটি নিজে থেকে চলাফেরা করত বলেও দাবি জানিয়েছেন অনেকে। সোশ্যাল মিডিয়াতে এখন #SorryRobert হ্যাশট্যাগ কিন্তু ট্রেন্ড করছে। অর্থাৎ সেই পুতুলের কাছে ক্ষমা না চাইলে যে কারোর জীবনে অন্ধকার নেমে আসতে পারে। রবার্টের মধ্যে এমন কি আছে? রবার্ট কি সত্যি ভৌতিক? এই উত্তর যুক্তিবাদীরা নিশ্চয়ই জানেন। রবার্ট আপাতত একটি পুতুলি, শোকেশে বন্দী। হ্যাঁ, তার 1 শতাব্দী প্রাচীন ইতিহাস আছে ঠিকই, সেই ইতিহাসই তাকে কিংবদন্তি করেছে, কোনো ভৌতিক ঘটনা নয়। আপনাদের এই বিষয়ে কি মনে হয়? রবার্ট কি সত্যি ভৌতিক? আর যারা এখনও অবধি সোশ্যাল মিডিয়াতে #SorryRobert বলেছেন তারা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। শোনা হচ্ছে পরের ভিডিওতে।